শেখ হাসিনা কারাগারে নিয়ে গিয়েছিল। কয়েকদিন পরে দেখেছিলাম যে পিজি হসপিটালে এসে কি হাসি উজ্জ্বল ভাবে বাংলাদেশের মানুষের প্রতি তিনি হাত নাড়িয়েছিলেন। সেই নেত্রীকে ছিল প্রয়োজন দিয়ে শেখ হাসিনা মৃত্যুর দিকে ধাবিত করেছে। শেখ হাসিনা কতটা নির্মম, কতটা নিষ্ঠুর, সারা বাংলাদেশের মানুষ না, তার পরিবার থেকে শুরু করে প্রতিটি মানুষ সেদিন আহ্বান জানিয়েছিল যে প্রিয় নেত্রীর চিকিৎসার জন্য বাইরে পাঠাতে হবে, কিন্তু সেদিন শেখ হাসিনা পাঠায় নাই। আমরা এটাও দেখেছি এবং শুনেছি যে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন মারা যান, সেই মারা যাওয়ার 17 দিন আগেই কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের শেখ হাসিনাকে এনেছিলেন, এই দেশের মেয়ে এবং শেখ মুজিবুর রহমানের মেয়ে। কিন্তু আমরা সেদিনে সেই 17 দিন পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিহত হয়েছিলেন। বাংলাদেশের মানুষ মনে করে যে শেখ হাসিনা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। আগামীর যে বাংলাদেশের ইতিহাস লেখা থাকবে, সেই ইতিহাসে শেখ হাসিনা ঘৃণিত হিসাবে থাকবে। কারণ বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তিনি মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন কোনো প্রয়োজন দিয়ে। শুধু আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি, হে আল্লাহ, এই খোলা আকাশের নিচে আমরা আমাদের প্রিয় নেত্রীর জন্য দোয়া করছি। আমাদের প্রিয় নেত্রীর জন্য বাংলাদেশের যত অপরাধ, যত গুম খুন হয়েছে সকলের বিচার দেখে যেতে পারে এবং শেখ হাসিনার বিচার দেখে যেতে পারে। আমি যেখানে কথা বলছি এখানে আমাদের চৌধুরী আলম ছিল, তার লাশের সন্ধানও আমরা পাইনি। আমার প্রিয় নেত্রী যেন এই চৌধুরী আলমের পরিবার এবং আমার প্রিয় নেত্রী এই বিচার দেখে যেতে পারে। আল্লাহ আপনার কাছে আমাদের এই ফরিয়াদ, এই খোলা আকাশের নিচে। আজকে আমাদের সঙ্গে প্রতিবন্ধী শিক্ষকরা সামিল হয়েছে এই দোয়া, তাদের দোয়া আপনি কবুল করবেন বলে আপনার কাছে আমরা ফরিয়াদ করি। হে আল্লাহ, আজকে সারা বাংলাদেশ নয়, সারা পৃথিবীর মানুষ, আমরা গতকালকে দেখেছি সেই ভারত থেকে নরেন্দ্র মোদী, তিনিও আমার প্রিয় নেত্রীর জন্য রোগ মুক্তি কামনা করেছেন। সারা পৃথিবীর মানুষ রোগ মুক্তি কামনা করছেন। আজকে যদি আমাদের প্রিয় নেত্রী আমাদের মাঝে ফিরে না আসে, তাহলে যে এই গণতন্ত্রের জন্য আমাদের নিয়ে লড়াই করেছিলেন, সেই গণতন্ত্রের পথ আবার রুদ্ধ হয়ে যাবে, সেই ভোটের অধিকার আবার রুদ্ধ হয়ে যাবে। হে আল্লাহ, আমরা গত 17 বছরে বাংলাদেশের মানুষ গণতন্ত্র হারা এবং ভোট হারা, আমরা গণতন্ত্রের সেই ট্রেনে উঠতে পারিনি। আমাদের প্রিয় নেত্রীর হাত ধরে আমরা সংগ্রাম লড়াই করে আমরা সেই গণতন্ত্রের অভিযাত্রায় যেতে চেয়েছিলাম। তুমি আমাদেরকে অসহায় করো না, তুমি আমাদেরকে এই ভোট থেকে বিরত রাখো না। হে আল্লাহ, আপনার কাছে শেষ যে কথাটি বলে আমি আমার কথা শেষ করছি। হে আল্লাহ, এই খোলা আকাশের নিচে আপনার কাছে আমরা ফরিয়াদ করি, আমাদের প্রিয় নেত্রীকে আমাদের জীবনের বিনিময় হলে আপনি আমাদের মাঝে ফিরিয়ে দেন। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, সেই নির্বাচনের পরে আমার প্রিয় নেত্রী যেন বাংলাদেশে শেখ হাসিনার বিচার দেখে যেতে পারে। সকলকে ধন্যবাদ।